মম অ্যানসন লাইফস্টাইলের ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করি তোমরা সবাই কিন্তু বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। তোমরা ঠিকই ধরেছো, আমরা দীঘাতে এসেছি। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার কিন্তু বর্ডার। তো বর্ডার এটাকে তো দীঘা বাস স্ট্যান্ড, এখানটায় দাঁড়িয়ে রয়েছি। তো কিছু প্রসেসিংয়ের জন্য মানে এখানে পুলিশ চেকিং করছে। তো যাই হোক, চেকিংটা হয়ে যাক। আর হ্যাঁ, এখানটাই কিন্তু আমরা দীঘাতে কেন এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা অবশ্যই। তার আগে চলো হোটেলে যাই। আজকে একটু নতুন হোটেলে থাকবো, চলো পুরোটাই শেয়ার করি। তো বন্ধুরা, আশা করি তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। তো এসেছি দীঘা। তো দীঘা কেন হলাম সেটা পরে বলবো। আজকে থাকবো এই হোটেলটা অন্নপূর্ণা। তো হোটেল অন্নপূর্ণা জাস্ট এদিক দিয়ে গেলেই কিন্তু হোটেল বিচ পয়েন্ট। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এই রোডে এই যে রোড, এই রোডের ওই লেফট সাইড দিয়ে ঢুকে গেলে বিচ পয়েন্ট, মানে ওটা দিয়ে এটা বিচ পয়েন্ট থেকে এটা দিয়ে আসবে। না এই রাস্তাটা দেখি পড়বে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। তার মানে আমরা এটাতে ঢুকেও তো আরামসে আসতে পারতাম। এই রাস্তা থেকে এই রাস্তাটা ভালো। তো এটা দিয়ে গেলে বিচ পয়েন্ট। তারপরে নিয়েছি অন্নপূর্ণা। এখন চলো এবার ভেতরে যাই। তো বন্ধুরা, এটাই হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানে কিন্তু জলের ব্যবস্থা, কোল্ড ড্রিঙ্কস সবটাই রয়েছে। আর এনাদের রেস্টুরেন্টও রয়েছে। তার আগে এখানটায় কিছু প্রসেসিং রয়েছে কাগজপত্র, সেগুলো সেরে নিলাম। সেগুলো সেরে নেওয়ার পর এখন যাচ্ছি কিন্তু রুমের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা গ্রাউন্ড ফ্লোর, রিসেপশন থেকে ঢুকেই। তো এখানেও কিন্তু রুম রয়েছে। তো আমরা নিচের রুম নিইনি। আর এগুলো হচ্ছে একটু কম প্রাইস রয়েছে। তো আমরা নিয়েছি ওপরে। তো আমাদের ফার্স্ট ফ্লোর। তো দেখা যাক রুমটা কেমন হয়। আর হ্যাঁ, অন্নপূর্ণাইন তোমাদেরকে দেখালাম, পাশে কিন্তু একটা লিফটও রয়েছে। তো আমি লিফটে করে গিয়েছি, ওরা সিঁড়ি দিয়ে চলে গেল। আর যেহেতু এগুলো খুব একটা বড় হয় না, সিঁড়িটা ছোটোই থাকে। তো যাই হোক, এই যে আমাদের রুম, তো রুমে চলে এসেছি। চলো রুমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা রুম নিয়েছি, একটা রুমে মানে 4-5 জন আরামসে শোয়া যাবে, সেরকম দেখেই নিয়েছি। চলো রুমটা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা রয়েছে, বড় সোফা, গ্লাস। আর এটা হচ্ছে আমাদের বেড। এটা আমাদের বেড, আরামসে 3-5 জন শোয়া যাবে। আর এই যে ওয়ালে সুন্দর সুন্দর করে কিন্তু পেন্টিং করা রয়েছে। আচ্ছা, ওয়াশরুম কোনটা ভাই? সেইটা হচ্ছে একটা মিরর। আচ্ছা, এইটা কি? ও, এগুলোই আলমারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আলমারি। একটা বড় একটা ছোট দিছে। একটা আছে, একটা ড্রয়ার রয়েছে। ঠিক আছে, এটা কি আছে? এটা কি? এটা কেন দিয়েছে? এটা ব্যালকনিটা বাট একটু ছোট্ট। এটা হচ্ছে কাঁচ। আর ফন্টেই দিয়েছে, বাহ সুন্দর দিয়েছে। এই দেখো গাড়ি আমাদের একদম ফার্স্ট ফ্লোরে নিয়েছে, আর একদম ফ্রন্টে দিয়েছে। এই দেখতে পাচ্ছ, দারুণ ভিউটা, দারুণ আসছে। এটা বাথরুম। ছেলে ঢুকে গেছে। শাওয়ার রয়েছে, মোটামুটি ঠিক আছে। আগেরটা তো দেখালাম একসঙ্গে ডবল বেড রয়েছে, আর একটা হচ্ছে সিঙ্গেল বেড, মানে এখানে আরামসে তোমরা 3 জন শুতে পারবে। তো এই হোটেলটার প্রাইস সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। এই রুমটাই বা কেন দেখতে এলাম তার সেটা পরে বলছি। পুরো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি কি রয়েছে। আমাদের আরেকটা রুম নিলাম, তো কেন নিলাম সেটা পরে বলছি। তার আগে রুমটা শেয়ার করে দিই। এখানে একটা রয়েছে, সোফা রয়েছে। আর এখানে খুব সুন্দর করে কিন্তু দেখতে সেটা ভালো লাগছে। এই যে রুমটা কিন্তু খুব সুন্দর বাবুসরে, খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। রুমটা খুব ভালো, খারাপ না। এই যে, আর এদিকে একটা রয়েছে টেবিল। এখানে টেবিল রয়েছে, এখানে আয়না রয়েছে। আর ওদিকে একটা টেবিল, আর এই যেখানে আলমারি রয়েছে। আচ্ছা, আলমারিতে আছে নাকি বাবু দেখে না, এটা সরিয়ে দেয়। এটা ওকে মানে বাইরে বের করে দিলে ভালো, জানো। এত চেয়ার লাগবে না, চেয়ার কোথায় রাখবে এত। এখানে একটা আলমারি রয়েছে, বাস টিভি। এই হচ্ছে টোটাল রুম। কেন রুম চেঞ্জ করছে পরে বলছি। তো বন্ধুরা, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর রুমটা কেন দীঘায় কেন এলাম হঠাৎ করে। তো ওদিক থেকে তো তোমরা জানো যে ওদিক থেকে
উড়িষ্যার ওই ভুবনেশ্বরে হচ্ছে লিঙ্গরাজ মন্দির দেখেছি। আর আরেকটা তো ড্যাম দেখালাম, কি কি ঝুমকো ড্যাম ছিল, আরেকটা কি ড্যাম ছিল ভুলে গেছি। তো সেই ড্যামটা না কি আরিসা না কি, তো ওই ড্যামটাতে গেলাম। ওই ড্যামটাতে ওখানে জঙ্গল সাফারি করার ইচ্ছে ছিল। তো জঙ্গল সাফারি, ওটাই জঙ্গল সাফারি করার ইচ্ছে ছিল। তো জঙ্গল সাফারি, বোটিং এগুলো করার জন্য ওখানটাতে গিয়েছিলাম, যেখানটাতে দেখলে বাগান টাগান শেয়ার করলাম। তো ওখানটাতে কি হয়েছে, এখন মানে ড্যামে জল কম থাকার জন্য বোটিং বন্ধ, আর জঙ্গল সাফারিও এখন হচ্ছে না। ওখানে গাড়ি দিয়ে দেয়, নিজেদের গাড়ি তো ঢুকলে হয়েই যেত, কিন্তু নিজেদের গাড়ি হচ্ছে ঢুকতে পারবো না, পার্কিংয়ে তো রেখে মানে পার্কিং করতে হবে, আর ওদের গাড়ি নিয়ে ঘোরা যাবে। কিন্তু ওদের গাড়ি হচ্ছে এখন মানে বন্ধ রয়েছে কিছুদিনের জন্য। তো সেই জন্য আর ভেতরে শুধু মানে ড্যামটাই রয়েছে দেখতে পাবো, আর কিছুই নেই। আর তাও অনেকটা হেঁটে ভেতরে ঢুকতে হবে গেটের ভেতরে ড্যামটা দেখার জন্য। তো আর 40 টাকা করে প্রাইস, 40 টাকা কমটা বড় কথা না, অতটা হেঁটে যেতে হবে শুধু জলটা দেখার জন্য। যে ড্যামটা আমরা ওই ঝুমকো ড্যাম ওটা দেখলাম, তো ওই রকমই ড্যাম, একটু বড় ড্যাম রয়েছে। তো যাই হোক, সেই জন্য কিন্তু আমরা কেউই ঢুকলাম না। কেউ বলছে এত রোদ তো মানে হেঁটে যেতে হবে, শীতকাল হলে কোনো ব্যাপার ছিল না। তো সেই জন্য আর কেউই ঢুকলাম না। তো এবার ওখান থেকে তো এবার কোথায় যাব কি করব মানে সবাই ডিসিশান নিতে পারছি না। আর একটা নন্দনকানন ছিল, নন্দনকাননটার ঘোরা হলো না। তো আমাদের ডিসিশান চেঞ্জ হওয়ার জন্য, নাহলে নন্দনকাননটা ঘোরা যেত। মানে আর কথাও বলতে পারছি না, পুরো পা হাত পা ফুলে গেছে এত ঘন্টা গাড়িতে বসে। প্রায় 10 ঘন্টা গাড়ি, সকালবেলা বেরিয়েছি 8টা, এখন বাজে 11টা, মানে 12, 13, 15 ঘন্টা একটানা গাড়িতে রয়েছে। 8টাও নয়, 7:30, পৌনে 8টায় গাড়ি ছেড়েছিলাম আমরা। তো যাই হোক, কী বলছিলাম। তো সেই জন্য আরেকটা হচ্ছে জায়গা ছিল উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি। তো ওগুলোর কোনোটাতেই হেঁটে উঠে যাবে না, কারণ এই মুহূর্তে যে রোদ্রু, আর ভুবনেশ্বরে প্রচণ্ড রোদ্রুর তাপ। মানে পুরীতে মানে যদি 32-33 হয়, ভুবনেশ্বরে ছিল 40 ডিগ্রি, অনেকটাই ডিফারেন্স হয়। আর সত্যি কথা, এটা আমরা আসার আগেও থেকেও চেক করেছি। আর হচ্ছে যখন আমরা দীঘাতেও মানে পুরীতে গেলাম, পুরীতেও কিন্তু সেম, মানে একদম কিন্তু অতটা রোদ্রুর তাপ নেই। কিন্তু যা ভুবনেশ্বরে ঢুকেছি মানে প্রচণ্ড গরম, বাপরে বাপ। বিরিয়ানি দোকানটা বিরিয়ানি খাচ্ছিলাম, ঠিক করে ভিডিও করতে পারিনি, এত পুরো ঘামে ভিজে যাচ্ছে। বাবু ব্রাশটা তো, আর ওটাতে পা দিস না, ওটা তো ডিজাইন। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আর ওগুলোতে গেলাম না, কারণ ওগুলো নাকি তুলি বললো, কারণ ও গিয়েছে, তো ও বললো যে ওগুলো নাকি সব সিঁড়িতে অনেকটা উপরে উঠতে হবে। তো সেই জন্য আর বিশেষ করে আমরা গেলাম না, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে হচ্ছে ভাবলাম কোথায় যাব কি করব। তো রাজভাই বলছে ওর ডিউটি আছে, কালকে ওকে জয়েন করতে হবে, বলছে আমাকে নামিয়ে দাও, এবার তোমরা যেখানে খুশি যাও। তো সেই জন্য সোজা ভুবনেশ্বর চলে গেলাম, মানে রাজভাই যেখানে থাকে ওকে নামাতে। ওকে নামালাম, ওকে নামানোর পরে এইবার কোথায় যাব। তো আমি আর ভাই বলছিলাম দীঘা যাব। দীঘা হয়ে আমাদের প্রোগ্রাম ছিল যে উড়িষ্যাতে আরও একদিন থাকার প্রোগ্রাম ছিল, যে ওই সব জিনিসগুলো স্পটগুলো দেখে একটানা তো আর গাড়ি চালানো যাবে না, ওখানে একদিন থাকবো, থেকে তারপরে দিন আবার দীঘা বেরিয়ে আসবো, দীঘা হয়ে বাড়ি যাব। তো ওরা বলছে আর দীঘা যাব না, মানে ও বলতে ও তুলি বলছিল, তুলি আর ও বলছিল, ভাই আর আমি বলছিলাম দীঘা যাব। তারপরে তারপর ও বললো ঠিক আছে চল একটু ঘুরে আসি দীঘা, কারণ অনেক দিন আর তো যেতে পারবো না, এখন ও চলে যাবে। এই নিয়েই বিশেষ করে দীঘা আসা হলো হঠাৎ করে। তাই মানে বলছিল, তুলি বলছিল আসবে না, তখন বলছে ঠিক আছে চলো, তোর বাড়ি চলো, বলে বাড়ি যাবো দেখেছো, এই করে করে শেষে দীঘা আসা হলো। তো যাই হোক, সত্যি কথা বলতে বাংলায় এসে যেন মনটা শান্তি লাগছে। আর ওদিকের খাবার দাবার তো মানে দাম তো বেশি, তার সঙ্গে খাবার দাবার একেবারে খারাপ। মানে ভুবনেশ্বরের খাবার দাবার ভালো ছিল, দুপুরের বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল। আমার অতটা ভালো লাগে না, একটু ঝোল ঝোল বিরিয়ানি, আমরা কি ড্রাই বিরিয়ানি খাই তো, আর আলু খাই, বিরিয়ানি দিয়ে এখানে সেটা পাইনি। তো যাই হোক, ওই জন্য ওদের ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, তবে ছোলে বাটোরেটা খুব ভালো লেগেছিলো আমার, ইডলিটাও ভালো ছিল, বড়াটাও ভালো ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এখন এসেছি দীঘাতে, এটা তো গেল। তো দীঘাতে এই অন্নপূর্ণা এই হোটেলটাতে হচ্ছে ভাইরাও অনেকবার এসে থেকেছে, বাট আমরা থাকিনি। তো এর আগে যেটা আমরা গ্রিনল্যান্ড ওটাতে থেকেছিলাম, এই যে সেম গলিতে। আর বিচ পয়েন্ট তো জাস্ট এই আমার পেছনের এই গলিটাতে, একটা হোটেল পড়ে। তো গলিটাই জাস্ট আলাদা, নাহলে তো এই দিক দিয়েই দেখা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর এসে ওই রুমটা প্রথম তোমরা দেখলে, তো ওই রুমটাতে প্রথমে ওই রুমটাতেই নিয়েছিলাম। একটা রুমে কী হতো বলি, একদিনের জন্যই থাকবো। তো একদিনের জন্য, হ্যাঁ এখানে তো হোটেল তোমরা জানো যে মানে কি বলবো, এখানে তো হোটেলের জানো যে সকাল 9:30 ছিল, ওখানে যেমন 7টায় ছাড়তে হয়, 8টায় ঢোকে, আর এখানে হচ্ছে 10টায় 9:30টায় ছাড়তে হবে, 10টায় ঢুকবে, এরকম ব্যাপার। তো এবার যেহেতু আমার এই সন্ধ্যা রাত্রি এখন 10:30টাতে ঢুকেছি, তো এবার সকালে ছাড়লে একটা দিনের মানে ভাড়া দিতে সত্যি গায়ে লাগবে। তো সেই জন্য
ভাই বললো যে ঠিক আছে, নাহলে একটা রুম নিয়ে নেবো, নিয়ে বলে ওদেরকে বললে অ্যাডজাস্ট করে বলছে ঠিক আছে সন্ধ্যেবেলায় ছাড়, মানে বিকেলেই ছাড়বো আমরা, একটা ভাড়াই নেবে। তো সেই জন্য ওই একটা রুমই নেওয়া হচ্ছিলো। আর ওই রুমটার ভাড়া নিয়েছিল 1700 টাকা, ওটা নিয়েছিল 1700 না 1800 টাকা নিয়েছিল। তো ওটাতে কী হতো 5 জন, মানে 3 বেডের রুম অ্যাকচুয়ালি। তো ওটাতে কিন্তু যেভাবে বেডটা জোড়ানো রয়েছে, তো ওটা যদি আলাদা আলাদা থাকতো তখন প্রবলেম হতো, শোয়া যেত না। কিন্তু দেখলাম যে জোড়ানোই রয়েছে, একসঙ্গেই শোয়া যাবে। কিন্তু মানে ডবল বেড যেটা, সেটাতে একটু উঁচু রয়েছে গদিটা, সিঙ্গেল বেডের গদিটা একটু নিচু রয়েছে, মানে যেই শুবে তার একটু প্রবলেম হবে আর মাঝামাঝিতে। আর ওখানকার এসিটা 26-এর নিচে আর এসিই নামছে না, কোনো কারণে প্রবলেম হয়েছে। আর বাথরুমটা একদম ভালো না, একদম বাথরুম সে আগেকার বাথরুমের মতো, মানে কোমোড রয়েছে কিন্তু কোমোডের ওপরে সেই পা দিয়ে আগেকার দিনে পায়খানা করতে হতো, মানে সেরকম। ওই জন্য বাথরুমটা ঠিক আমারও পছন্দ হলো না, ভাইয়েরও হলো না। তো সেই জন্য মানে বাধ্যগত, ওটা ছিল ফার্স্ট ফ্লোর, ওটা তো ব্যালকনিটা তোমাদেরকে তো দেখালাম একদম সামনে। এর ওপরে ব্যালকনি নেই, উইন্ডো রয়েছে, এই যে উইন্ডো রয়েছে, ব্যালকনি নেই। তো হচ্ছে এটা একদম টপ ফ্লোর, মানে 3rd ফ্লোর, 3 তলা রয়েছে রুমটা। তো এটা হচ্ছে, এটা রয়েছে, এটা খুব সুন্দর, 3 তলা না, এটা হচ্ছে 4 তলা। লিফটে 3 কিন্তু হচ্ছে আমাদের হিসাবে 4 তলা এটা। তো এটা একদম টপ ফ্লোর, এর উপরে রুম নেই। তো এই জন্য আবার 2টো রুম নিলাম। আর ওপরে হচ্ছে এরকম সিস্টেমটা ছিল না, মানে আছে যদিও, মানে ওগুলো বুক হয়ে গেছে। তো সেই জন্য ডবল রুম। আর ডবল রুম নিলে কী হয়, বাথরুমটা 2টো পাওয়া যায়। তাহলে কী হয়, এই যে তখন সমুদ্র থেকে স্নান করে আসে, হচ্ছে প্রবলেমটা তখনই বেশি হয়। কারণ একসঙ্গে সবাই মিলেই তো আসা হয় সমুদ্র থেকে, এসে দাঁড়িয়ে থাকতে হয়। 2টো রুম হলে 5 জন, যেহেতু যদি 2 জন চার তবুও অ্যাডজাস্ট করা যেত, 5 জন। তো সেই জন্য ওই জন্য 2টো রুমই নেওয়া হলো। তো চলো, এইটাই হচ্ছে ব্যাপার, রুম চেঞ্জ করা। আর হ্যাঁ, এই রুমের প্রাইসগুলো নিয়েছে 1400 টাকা করে, মনে হচ্ছে, হ্যাঁ 1400 টাকা, একটু বেশি প্রাইস যাবে সে যাক। কিন্তু মোটামুটি এসিটাও রাত্রিতে একটু ধর ঘুমোতে পারলে। তো যাই হোক, এখন বাজে 11টা, আর ওরা গিয়েছে এখন খাবার আনতে। কারণ আমরা ভেবেছিলাম যাবো একটু সমুদ্রের ধারে, কিন্তু রুম চেঞ্জ করতে যেয়ে দেরি হয়ে গেল। কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে একসঙ্গে ব্যাগপত্র রেখে দিয়ে একটু সমুদ্রের ধারে ঘুরে চলে আসবো, আধ ঘন্টা হলেও যাবো। কিন্তু হচ্ছে রুম চেঞ্জ করতে যে এখানে মানে টাইম কেটে গেল আধ ঘন্টার বেশি। তো সেই জন্য হচ্ছে আমরা গেলাম না। ও আর হচ্ছে ভাই গিয়েছে খাবার নিতে। তো খাবার নিয়ে আসুক, নিয়ে এলে দেখাচ্ছি কী নিয়ে আসছে, নিয়ে আসছে। আর আজকের ব্লগে অনেক বকবক করে ফেললাম, পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আর এই পুরীর ব্লগ কেমন লাগলো আর দীঘার ব্লগ কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। তো চলো ওরা আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখা। বন্ধুরা, ভাই হচ্ছে খাবার নিয়ে এসেছিলো, ভাই আর ও দুজনে মিলে, ভিডিও আর করা হয়নি, খুব খিদে পাচ্ছিল, খেয়ে নিয়েছি। তো নিয়ে এসেছিলো চানা মশলা না, হ্যাঁ চানা মশলা রুটি আর চিকেন কষা নিয়ে এসেছিলো। আমি চানা মশলাতে রুটি খেয়েছি আর ওরা চিকেন কষা খেয়েছে। তো এটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। তো এবার শুয়ে পড়বো। আর এখন বাজে 11:45। প্রত্যেক দিন 12টার আগে কোনো দিনও শোয়া হয়নি, কালকে একটু তাড়াতাড়ি উঠবো। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো। আজ আর বক করে টাইম নষ্ট করবো না, আমরাও ঘুমোবো, তোমাদেরও ঘুমিয়ে পড়ো। তো চলো, দেখা হচ্ছে সকালে। বাই বাই। দীঘা স্পেশাল ব্লগের সঙ্গে আজকে তো মাত্র এসেছে, এখনও সমুদ্র দেখায়নি। তো দীঘা স্পেশাল ব্লগের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। কালকের ভিডিওটা আরও দারুণ হতে চলেছে, পাশে থেকো। দেখা হচ্ছে।